চলো চলো রাকেশদা আমাদের চোরাচাঁদি ছেড়ে দিচ্ছে। যাবেন কোথায় আপনারা? यात्री कृपया ध्यान दें। আমরা যাচ্ছি, হাওয়া সুন্দর দিচ্ছে, রোদের ওই জ্যোৎস্না, প্রকৃতি এগোচ্ছি আমরা। মশলা মশলা জয় তারা, জয় জয় তারা। টাটা। ঘড়িতে বাজে 4:30। আমাদের ট্রেন আছে 6টায়, তো তাড়াতাড়ি না বেরোলে কিন্তু ট্রেনটা পাওয়া যাবে না। অলমোস্ট সকাল হয়ে গেছে। এখান থেকে সোজা আমরা বাস ধরবো, বাসে করে দেন আমরা এখন উবেরটা অ্যাভেলেবেল না আর কস্ট খুব হাই, আমাদের বাজেট একটু দেখতে হবে। তো আমরা বাসে করে সোজা যাব এখান থেকে হাওড়া, হাওড়া থেকে দেন ট্রেন। ওকে, ট্রেনটা রিজার্ভ করা আছে, নো চিন্তা। সকাল একটা হেল্প হয়ে গেল, দাদা চোরাচাঁদি ছেড়ে দিচ্ছে। দাদা নামটা? রাকেশ হালদার। রাকেশদা আমাদের চোরাচাঁদি ছেড়ে দিচ্ছে। সো ওখান থেকে আমরা বাস ধরে যাবো, কারণ এখন উবের ওই সব অ্যাভেলেবেল অতখানি নেই। সো থ্যাংক ইউ দাদা। অটো দেখলাম, পেলাম না, দাঁড়িয়েছিলাম। এখন সকালবেলা পাওয়া যায়। হ্যাঁ, চৌরাস্তা থেকে বাস ধরে আমরা চললাম হাওড়ার দিকে। দেখে কি মনে হচ্ছে এটা সকাল 5:45? কি ক্রাউড দেখুন হাওড়া ব্রিজে, ভর্তি লোক। এরপরে হাওড়া স্টেশনে পৌঁছেই আমরা চলে গেলাম পিকু আর বাকিদের সাথে মিট করতে। তো পাশেই অঞ্জু আর পিকু আর পিছনে মামিরা। আমি খুব এক্সাইটেড ছিলাম, এই ফার্স্ট টাইম যাচ্ছি তারাপীঠে। তো টাইম না ওয়েস্ট করে কোচটা খুঁজে আমরা উঠে পড়লাম নিজেদের কোচে ফর সেটেল ডাউন, আর তারপরে জার্নি শুরু হয়ে গেছে। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। সো এই যে সবাই বসে রয়েছে আমাদের, আর ওই যে অঞ্জু, আর ওইদিকে মামা মামি। তো এবার আমাদের যেতে লাগবে 4 ঘন্টা। আমরা বুক করেছিলাম 6টা 5-এ রামপুরহাট এক্সপ্রেস তারাপীঠে যাওয়ার জন্য। A few moments later. ট্রেনে উঠে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো আমার, সেটা হলো আমাদের হারিয়ে যাওয়া শিল্পের মধ্যে একটা বাউল গীত। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশনে। ওখান থেকে বেরিয়ে সোজা আপনি দেখতে পাবেন অটো টোটো সব অ্যাভেলেবেল আছে, ট্যাক্সিও অ্যাভেলেবেল পাবেন। যদি ফ্যামিলিরা যান একটু বাজেটটা নিয়ে বার্গেনিং করে নেবেন। কত? 40 টাকা। আর এটা ফুল হবে তারপরে ছাড়বে। বাইরে ছিল প্রচন্ড গরম, আমরা অটোতে রীতিমতন ঘামছিলাম, বাট অটোটা খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিল মেন তারাপীঠ মন্দিরের কাছে। সেখানে গিয়েই আমরা অনেক খুঁজে কাজে পেয়ে গেলাম একটা ভালো হোটেল ফর ফ্যামিলি, অ্যান্ড আমাদের পার রুম পড়েছিল 1000 টাকা করে। এই দেখতে পাচ্ছেন ভিতরটা, আর ভিতরে কিরকম রুমটার সারাউন্ডিং। 1 hour later. সো গাইস, উই আর রেডি। এখন আমরা যাবো মন্দিরে পুজো দিতে। ওইদিকে মনি হচ্ছে। মনি, তো আমরা এখন সেকেন্ড হাফে পুজো দেবো, কারণ আমরা সকালবেলা যখন এসেছি তো ওটা আস্তে আস্তে আমাদের 10:30 11টা বেজে গেছে। তো অলরেডি 12:30 1টা নাগাদ বন্ধ হয়ে যায়। তো আমরা সেকেন্ড হাফে যাবো পুজো দিতে। জানি না কত লাইন পড়বে বা কত কিছু, পান্ডা কত নেবে, গলা কাটার দাম নেবেই, বাট গিয়ে দেখি ফার্স্ট টাইম তো টাকা অনেক বেরোবে। যাই আগে, যাওয়া যাক। রেডি হয়ে গেছে, চলো আমরা। সো আমরা এখন সেজে গুজে, পিছনে আছে পিকু অঞ্জু, আর পিছনে একদম আছে আমাদের রিঙ্কু মামা মামি, আর আমি এই যে হ্যান্ডসাম গাই। বেস্ট থিং, এখানে মালার দাম এতখানি সস্তা। আমরা ভেবেছিলাম একটা কি দুটো মালা কিনবো, বাট আমরা দাম দেখে 4-5টা মালা কিনে নিয়েছিলাম। আমরা মালা কিনে সোজা চলে গেলাম মন্দিরের দিকে, আর ঠিক মন্দিরের অপোজিটে হলো মহাশ্মশান, আর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম মন্দিরের ভিতরে ডালাঘরের দিকে। এখানে প্রচুর ডালাঘর আপনারা দেখতে পারবেন। এখানে নির্দ্বিধায় আপনারা আপনাদের জিনিসপত্র রেখে, জুতো ব্যাগ রেখে যেতে পারেন। আমাদের এখানে চেনা পরিচিত কেউ ছিল, তাই জন্য আমরা তার রেফারেন্সে গেছিলাম। সো আমরা একটু ভিতরে গিয়ে সেই ডালা দোকানে আমাদের সব জিনিসপত্র রেখেছিলাম। মায়ের জিনিসপত্র মাথায় নিয়ে ডালা করে চললাম আমরা পুজো দিতে। অনেকটা লাইন, অনেকটা ভিতরের দিকে যেতে হয়।
আমরা সেকেন্ড হাফে পুজো দিচ্ছিলাম, বাট তাও রীতিমতন এতে 2 থেকে 3,000 লোকের লাইন এখনো জমায়েত ছিল। এত লাইন ঠেলে পুজোটা দেওয়ার পর শরীরে আর কিচ্ছু নেই। এখন বাজে 4:30, তাই লাঞ্চটা করে নিলাম আমরা। Later that same evening. সবাইকে শুভ সন্ধ্যা। আমরা এই ঘুম থেকে সবাই উঠলাম। এই যে মামা, মামি, ওইদিকে অঞ্জু, ওইদিকে পিকু, আর এইদিকে আমাদের রিঙ্কু সাউ। আমরা ঘুম থেকে উঠে যে মাতাল হয়ে গেছি, মানে মাতালের মতো ব্যবহার করছি। এখন আমরা বেরোবো, বেরিয়ে এক্সপ্লোর করব। এই যে আমাদের নন্টে, আর ওই যে আমাদের ব্যাটম্যান, এই যে আয়রন ম্যান, আর এই হলো আমাদের পিঙ্ক মাস্টার। ঠিক আছে, সবাই যাই, দেখা যাক কি হয়, বিকেলের প্ল্যান কি আগে ডেফিনেটলি দেখাচ্ছি। চলো। মহাপীঠ তারাপীঠে সন্ধ্যাটা খুবই জমজমাট। আমরা বিকেলবেলা সবাই মিলে বেরোলাম তারাপীঠ এক্সপ্লোর করতে। রাস্তার দুধারে জমজমাট দোকান, আর তার মধ্যেই দেখতে পেলাম মাটির ভাঁড়ের চা। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হলো এই বড় বড় ল্যাংচা, যার ওজন কিলোতে, দেখেই লোভ হয়। তাও লোভটাকে সংগ্রহ করে এগিয়ে চললাম। আরও দোকানে দেখতে পাবেন মায়ের ফটো, মায়ের পুজোর সব সামগ্রী, আর নানান ধরনের ঘরোয়া জিনিসপত্র, যেগুলো আপনার ঘর সাজানোর জন্য বা স্মৃতি হিসাবে এখান থেকে কিনতে পারেন। তো আমরা এগিয়ে চললাম সোজা শ্মশানের দিকে। অনেকটা রাস্তা, সোজা একটু এগিয়ে বাঁ দিকে বা ডান দিকে আপনার এগোতে হবে। সেখানেই আপনারা দেখতে পারবেন নানান গলির মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম শ্মশানের ঠিক সামনে। এখানেই মায়ের ভোগ বিতরণ হয়, লোকেরা এসে বিশ্রাম নেয়, কীর্তন হয়, আর এখানেই সবাই সমবেত হয়। তো আমরা এগিয়ে চললাম এই রাস্তা দিয়ে শ্মশানের দিকে। এই রাতের অন্ধকারে ঘুটঘুটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মায়ের মহাকালীর শ্মশান। শ্মশানে আমরা যাচ্ছি সবাই মিলে। ভয়ও লাগছে, এদিকটা প্রচন্ড অন্ধকার। বেশি ভেতরে যাব না, যতটা পারবো চলে আসবো। ঢুকেই মহাশ্মশানে দেখতে পেলাম ওই দূরে মায়ের পুজো হচ্ছে, মায়ের ছবি দিয়ে পুজো হচ্ছে রীতিমতন চিতার উপরে। দেখেই গাটা শিউরে উঠলো। এই অভিজ্ঞতা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধু পুজো হচ্ছে মায়ের, নানানভাবে নানান যজ্ঞর আচরণে পুজোটা হচ্ছে, আর একটা আলাদা অনুভূতি। রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ ফল এগুলো। শ্মশানের ভিতরে রীতিমতন যজ্ঞ চলছে। নানান তন্ত্র সাধকরা এখানে নানানভাবে মাকে পূজিত করছে। এখানে নানান ধরনের আপনারা তন্ত্র সামগ্রী পাবেন, দিয়ে তন্ত্র সাধনা করা হয়। এখানে মৃত মানুষের খুলি দেখতে পাচ্ছি, যেটা দিয়ে মায়ের পুজো করা হচ্ছে। অত্যাধিক অদ্ভুত, মানে বোঝাতে পারবো না এই অভিজ্ঞতা। সারা শরীর থমথমে হয়ে যায়। আর এই অভিজ্ঞতা কেউ না এলে এখানে বুঝতে পারবেন না যে কি হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন। সেটা একটা আলাদা মাত্রার অনুভূতি। The next day. হ্যালো গাইস, তো কালকে আমরা তারাপীঠের শ্মশান, তার মার্কেট, ওইসব ঘুরলাম। রাত্রিবেলায় এসে একটু আমরা সব একটু খাওয়া দাওয়া করে দেন শুয়ে পড়েছিলাম। আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে দেন একটু পুজো আসতে ছিল। দেন এখন আমরা যাচ্ছি হলো আমাদের পামাখাপার মন্দিরে। তো রিঙ্কু রেডি হচ্ছে, অলমোস্ট রেডি, বাকি সবাই নিচে রয়েছে, ওয়েট করছে।
অ্যান্ড ওই যে আমাদের সুন্দরী ইজ রেডি, ঠিক আছে। এখন আমরা যাব, নিচে টোটো দাঁড়িয়ে রয়েছে, কারণ টোটো ছাড়া অনেকটা ডিস্টেন্স কভার করা যাবে না। সো লেটস গো। আগে দেখাচ্ছি কি বামাখ্যাপার মন্দির কোথায় সেটা। রেডি, এখন আমি বন্ধ করবো, এবার আমরা বেরোবো। সবাই রেডি আছে কিনা আমরা দেখে আসি। তো সবাই এখন রেডি। এই যে আমাদের পিকু এন্ডো গেঞ্জি পরে হ্যান্ড হয়ে রয়েছে, ওইদিকে অঞ্জু রেডি হচ্ছে, ওইদিকে আমাদের বস, আর এই যে আমাদের মামি। তো এখন আমরা যাচ্ছি নেক্সট পার্ট অফ দ্য ট্যুর। কোথায়? বামাখ্যাপার মন্দির। পিকু কিছু বলবে? ইয়ো চলো যাওয়া যাক। Much later. আমরা এখন যাচ্ছি বামাখ্যাপার মন্দিরে টোটো করে। সবাই এই যে পিছনে আমরা যাচ্ছি, হাওয়া সুন্দর দিচ্ছে, রোদের ওই মশলা প্রকৃতি এগাচ্ছি আমরা, মশলা মশলা। টোটো করে হাওয়ার বেগে আমরা পৌঁছে গেলাম বামাখ্যাপার বাড়ির দিকে, যেটা ছিল অনেকটাই দূর। গর্ভগৃহ আদর ঘর। আমাদের এইটাই ছিল লাস্ট দেখানোর জিনিস, বামাখ্যাপার বাড়ি। আর তারপরে আমরা সবাই ফিরলাম আমাদের হোটেলের দিকে, পরের দিনে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে। Many hours later. সো রাত্রি বাজে এখন 1টা। আমরা এখন শুতে চলেছি, কারণ কালকে ট্রেন আছে। সো ট্রেনে আমরা পৌঁছাতে হবে 5টার সময় স্টেশনে। সো হি জাস্ট প্যাকিং আপ দ্য থিংস, আমি হেল্প করছি। বেশিক্ষণ আর নেই, আমরা হয়তো রাত 1:30 বাজে, এখন 1:30টার সময় প্যাকিং করছি। ন্যাপ নিতে হবে, যদি পারি জাস্ট 1-1.5 ঘন্টা ঘুমোবো আর দেন বেরিয়ে যাবো। সো আশা করি ব্লগে সব কিছু আপনাদের যতটুকু সম্ভব দেখাতে পেরেছি। লেটস সি বাকিটা দেখানো যায় কিনা। বাই বাই বাই। 3 hours later. সো এখন বাজে রাত 4:30। তো আমরা এখন টোটো ভাড়া করে, ওই যে আমাদের টোটো অটো ভাড়া করে, এই যে দেখতে পাচ্ছি অটোতে করে সবাই মিলে আমরা স্টেশনে যাবো। ওখান থেকে ডাইরেক্ট কলকাতা। Meanwhile. তারাপীঠ রামপুরহাট স্টেশন। বাকিরা এগিয়ে যাচ্ছে, আমি পিছন দিকে যাচ্ছি। আমাদের কিরম লাগছে? মানে ভালো লাগছে। পিকু, অঞ্জু, মামা, জয় তারা। চলো বিদায় তারাপীঠ। আমরা চললাম বাড়ির পথে। আবার আসি, সবাই আর একসাথে আসতে পারি আবার, সবাই ভালো থাকি। চলো টাটা। Thanks for watching. Wait. Do like and subscribe.